আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ৯ সেপ্টেম্বর ২০২৪। মিয়ানমারের জান্তা বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে বেসামরিক স্থাপনায় হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। গত ৬ দিনে স্কুল, বাজার, শহর এবং আইডিএফ ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ১ ডজনেরও বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতী। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে থাকা অঞ্চলগুলো পূর্ণ দখলের উদ্দেশ্যে পাল্টা আক্রমণ চালানোর প্রতিশ্রুতি দেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তার এই হুঁশিয়ারির পরপরই বেসামরিক স্থাপনায় আক্রমণের সংখ্যা বেড়ে গিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তার এই বর্বর আক্রমণ বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ানের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। দ্য ইরাবতীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন, শান, কারেন্নি প্রদেশ এবং ম্যাগউই, সাগাইং ও মান্দালাই অঞ্চলে জান্তা বাহিনী ধারাবাহিকভাবে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রোববার থেকে শুরু হওয়া এই হামলায় নারী ও শিশুসহ কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছে।